আমরা যে কথাটা আপনারা বলেছেন, আমি এটা নির্বাচন, আমরা যে একটা বিপ্লব করে এখানে আসলাম, 24-এর গণবিপ্লব, সেই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল, প্রতিশ্রুতি ছিল, বৈষম্যহীন মানবিক ইনফ্রাভিত্তিক বাংলাদেশ, সে ধরনের বৈষম্যহীন মানবিক ইনফ্রাভিত্তিক বাংলাদেশ গড়বার জন্যই এদেশের 1600 তরুণ দিয়েছে, 40,000 তরুণ আহত হয়েছে। আমরা তাদেরই বক্তব্য ছিল পুরাতন রাজনীতিতে গতি খারাপ, সেখান থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে, আগামী দিনে সুন্দর সংবিধানশীল বাংলাদেশ আসবে, গড়বে এবং রাজনৈতিক দলের মধ্যে সহনশীলতা উদারতা থাকবে। এই বক্তব্য কিন্তু আমরা দিয়েছি, আমাদের প্রতিপক্ষ তারাও কিন্তু বক্তব্য দিয়েছে। আমরা অতীতের যে ঘটনা সেগুলো না টেনে আমরা চেয়েছিলাম যে নতুনভাবে রাজনীতি বাংলাদেশ শুরু হবে, সেখানে কোনো সহনশীলতা থাকবে না, সেখানে প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী যারা আছে যে পাশ করুক আর ফেল করুক সবাইকে আদরে গ্রহণ করবে, আলিঙ্গন করবে, উদারতা থাকবে, ভালোবাসা থাকবে, সহনশীলতা থাকবে, ক্ষমা থাকবে, এটা নিয়েই কিন্তু বাংলাদেশ করবে। এটা কিন্তু আশা ছিল বৈষম্য বাংলাদেশ যারা তৈরি করবার জন্য জীবন ছিল তাদের কিন্তু এই আশা ছিল, কিন্তু নির্বাচন পরবর্তী আগে সেটা আমরা লক্ষ্য করছি। এই জায়গায় আমরা প্রশাসনের ভূমিকাটা কি আসলে আপনারা বললেন এতগুলো ঘটনা, প্রশাসন কি ভূমিকা নিয়েছে? প্রশাসন গতকাল নির্বাচনের দিন তাদের যে ভূমিকাটা ছিল যথেষ্ট ভালো, কিন্তু তাদের আজকের ভূমিকাটা গতকালকের মতো অত সফল ভূমিকা নয়। আমরা প্রশাসনের কাছে আহ্বান করছি, জাতির এই ক্রান্তিকালী অবস্থায় দেশের পরিবেশ শান্ত রাখার জন্য তাদের আরো ভূমিকা নেওয়ার ক্ষেত্রে আরো অন্তর্ভুক্ত হবে এবং দেশের পরিস্থিতি শান্ত রাখার জন্য তাদেরকে অগ্রণী হবে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি।